গ্লোবাল সুমুদ ফ্লোটিলা গাজার অবরোধ ভাঙার এক ঐতিহাসিক সংগ্রাম। আবির্ভাব ঘটেছে ইতিহাসের এক নতুন অধ্যায়ের। ভূমধ্য সাগরের বুকে এখন লক্ষ্য করা যাচ্ছে 52টি জাহাজের এক বিশাল আন্তর্জাতিক বহর, যার নাম গ্লোবাল সুমুদ ফ্লোটিলা। এই নামটি বহন করছে এর মূল উদ্দেশ্য, সুমুদ অর্থাৎ ধৈর্য ও দৃঢ়তা, যার সঙ্গে মিশে আছে ফ্লোটিলা বা নৌবহরের সম্মিলিত শক্তি। এই বহরের গন্তব্য ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা। তাদের লক্ষ্য শুধু সাহায্য পৌঁছে দেওয়া নয়, তাদের দৃঢ় অঙ্গীকার গাজায় বহু বছর ধরে চলা কঠোর অবরোধ ভেঙে ফেলা এবং সেখানকার মানুষের জন্য একটি স্থায়ী ও নিরাপদ মানবিক করিডোর নিশ্চিত করা। বিশ্বের কোটি কোটি ঘুমন্ত বিবেকের সংহতি ও প্রতিবাদের প্রতীক হয়ে এই জাহাজগুলো এখন গাজার নিকটবর্তী জলসীমার দিকে অগ্রসর হচ্ছে। সুমুদ ফ্লোটিলা এক বিশ্বব্যাপী সংহতির ফসল। এই ঐতিহাসিক মুহূর্তটি একদিনে সৃষ্টি হয়নি। এই বিশাল নৌবহরটি হল দীর্ঘদিনের আন্তর্জাতিক সমন্বয় ও প্রচেষ্টার ফল। বিশ্বের বিভিন্ন প্রান্তে এই যাত্রার প্রস্তুতির অংশ হিসেবে একাধিক শক্তিশালী সহযোগী উদ্যোগ নেওয়া হয়েছিল, যা গাজাবাসীর জন্য বৈশ্বিক সমর্থনকে দৃশ্যমান করে তোলে। এশিয়ার উদ্যোগ মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা, বাংলাদেশ, পাকিস্তান, থাইল্যান্ড সহ বহু দেশে এই বহরের সপক্ষে জনমত তৈরি হয়। এসব কর্মসূচির ব্যানারে ছিল গ্লোবাল মার্চ টু গাজা, সুমুদ নুসানকারা, ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন এবং সুমুদ কনভয়ের মতো নাম। মালয়েশিয়ার রাজনৈতিক ও ছাত্র সংহতি। মালয়েশিয়াতে অনুষ্ঠিত প্রথম কর্মসূচিতে অংশ নিয়েছিল বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম। পরবর্তীতে 24 আগস্টের গুরুত্বপূর্ণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ডক্টর আনোয়ার ইব্রাহিম, যা এই উদ্যোগকে এক নতুন রাজনৈতিক মাত্রা দেয়। সেখানে ছাত্র শিবিরের সাবেক কার্যকারী পরিষদ সদস্য সাইফুদ্দিন ইয়াহিয়া ও আবদুল্লাহ ফয়সাল বাংলাদেশের তরুণ প্রজন্মের সংহতি প্রকাশ করেন। বাংলাদেশের জাতীয় সংহতির প্রকাশ। বাংলাদেশের রাজধানী ঢাকায় 29 আগস্ট জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের দক্ষিণ গেইটে দেশের শীর্ষস্থানীয় আলেম ওলামা, ইসলামী স্কলার এবং শিক্ষাবিদদের উপস্থিতিতে এক জোরালো সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয়। এই সমাবেশে 3 ভাষায় ঘোষণাপত্র পাঠ করা হয়, যা এই আন্দোলনের আন্তর্জাতিক আবেদনকে তুলে ধরে। আরবি ঘোষণাপত্র পাঠ করেন আওলাদে রাসূল আল্লামা সৈয়দ আনোয়ার হোসেন তাহের জাবের আল মাদানী হুজুর। ইংরেজি ঘোষণাপত্র পাঠ করেন স্বনামধন্য শিক্ষাবিদ প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুর রব স্যার। বাংলা ঘোষণাপত্র পাঠ করেন ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। যাত্রাপথ ও আন্তর্জাতিক উপস্থিতি। সকল প্রস্তুতি শেষ করে গত 31 আগস্ট ইউরোপের গুরুত্বপূর্ণ বন্দর স্পেনের বার্সেলোনা থেকে এই সুমুদ ফ্লোটিলা তার চূড়ান্ত যাত্রা শুরু করে। এই বহরের তাৎপর্য কেবল এর জাহাজের সংখ্যায় নয়, বরং এর আন্তর্জাতিক প্রতিনিধিত্বে। 54টি ভিন্ন দেশের প্রতিনিধি এই যাত্রায় অংশ নিচ্ছেন। এই প্রতিনিধি দলে রয়েছেন সাহায্যকর্মী, সাংবাদিক, চিকিৎসক এবং মানবাধিকার কর্মীরা। বাঙালের গর্বিত অংশগ্রহণ। এই ঐতিহাসিক মুহূর্তে বাংলাদেশের অংশগ্রহণ বিশেষভাবে উল্লেখযোগ্য। ব্রিটিশ বাংলাদেশি সাহায্যকর্মী রুহি এবং বিশ্বখ্যাত বাংলাদেশি আলোকচিত্রী শহীদুল আলম এই বহরের সঙ্গে যুক্ত হয়ে বিশ্বমঞ্চে বাংলাদেশের মানবতাবাদের কণ্ঠস্বরকে তুলে ধরেছেন। এই ফ্লোটিলা প্রমাণ করছে গাজার দুর্ভাগ কোনো একক জাতির সমস্যা নয়, এটি বিশ্ব বিবেকের সম্মিলিত দায়িত্ব। অবরোধের মুখে বর্তমান চ্যালেঞ্জ। ফ্লোটিলা তার গন্তব্যের কাছাকাছি পৌঁছানোর সাথে সাথেই চ্যালেঞ্জের মুখে পড়েছে। খবর অনুযায়ী বহরটিকে ইতিমধ্যেই ইসরায়েলি বাহিনীর পক্ষ থেকে বাধার সম্মুখীন হতে হচ্ছে। অতীতেও মানবিক বহরগুলোর ওপর চাপ সৃষ্টি করা হয়েছে, কিন্তু এবারের বহরের আকার ও আন্তর্জাতিক প্রতিনিধিত্ব ভিন্ন বার্তা দিচ্ছে। এই 52টি জাহাজ শুধুই ত্রাণ সামগ্রী বহনকারী নৌযান নয়, এগুলি অবরুদ্ধ গাজাবাসীর প্রতি বিশ্বের মানুষের এক অবিচল অঙ্গীকার, সুমুদের ভাসমান প্রতীক। এই যাত্রা ন্যায় বিচার, মানবতা এবং আন্তর্জাতিক আইনের পক্ষে এক নীরব কিন্তু শক্তিশালী প্রতিবাদ। সমাপনী সঙ্গীত, দৃঢ় প্রত্যয়ের সুর ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে। সারা বিশ্ব তাকিয়ে আছে, গ্লোবাল সুমুদ ফ্লোটিলা তার লক্ষ্য অর্জনে সফল হবে। এই আন্তর্জাতিক সংহতি কি পারবে গাজার অবরোধের প্রাচীর ভেঙে দিতে?